বাংলাদেশি বংশোদ্ভূত কর্নেল শরীফুল খান মার্কিন সামরিক বাহিনীর ইতিহাসে এক নতুন মাইলফলক স্থাপন করেছেন। তিনি মার্কিন বিমান বাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদোন্নতি পেয়েছেন। এই পদে উন্নীত হওয়ার মাধ্যমে তিনি মার্কিন সামরিক বাহিনীতে সর্বোচ্চ পদে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তাদের মধ্যে একজন হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জুনে যেসব সামরিক কর্মকর্তাকে মেজর জেনারেল এবং ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য মনোনীত করেছিলেন, তাদের মধ্যে শরীফুল খান একজন। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ওয়েবসাইট থেকে শরীফুল খানের পদোন্নতির তথ্য পাওয়া গেছে। এছাড়া গেল 20 আগস্ট নতুন পদে শরীফুল এম খানের অভিষেক অনুষ্ঠান হয়েছে বলে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এম ওসমান সিদ্দিক। মার্কিন বিমান বাহিনীর ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুসারে ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল এম খান গোল্ডেন ডোম ফর আমেরিকার স্টাফ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত 13 জুন ওই ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, 15 জন সামরিক কর্মকর্তাকে মেজর জেনারেল পদে এবং 55 জন সামরিক কর্মকর্তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য মনোনীত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। স্পেস অপারেশনস, স্পেস সিস্টেমস, স্যাটেলাইট অপারেটর এবং উৎক্ষেপণে তার দীর্ঘ এবং সফল সামরিক অভিজ্ঞতা রয়েছে। সামরিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে রয়েছে স্কোয়াড্রন এবং উইং পর্যায়ে কমান্ডিং পদের দায়িত্ব। তার এই পদোন্নতি শুধুমাত্র তার ব্যক্তিগত সাফল্যেরই প্রতিফলন নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের বাংলাদেশি আমেরিকান সম্প্রদায়ের জন্য একটি গর্বের বিষয়। এটি প্রমাণ করে যে কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং পেশাদারিত্বের মাধ্যমে যে কোনো উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি সফল হতে পারেন, এমনকি মার্কিন সামরিক বাহিনীর মতো একটি কঠোর প্রতিযোগিতামূলক পরিবেশেও।